আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রঞ্জু, ইয়ার পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব হাঁসের অত্যন্ত মারাত্মক রোগ ডাক প্লেগ সম্পর্কে। ডাক প্লেগ, যাকে ডাক ভাইরাল এন্টেরিটিস ডেভ বলা হয়, একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি সাধারণত প্রাপ্তবয়স্ক হাঁসের মধ্যে বেশি দেখা যায় এবং খুব দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত খামারে মৃত্যুহার অনেক সময় 50% থেকে 90% পর্যন্ত হতে পারে। এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, অনেক সময় সকালে সুস্থ দেখানো হাঁসও কয়েক ঘন্টার মধ্যে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। ফলে খামারিরা বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। এবার জেনে নেওয়া যাক ডাক প্লেগের প্রধান লক্ষণগুলো। প্রথমে আক্রান্ত হাঁসের খাবারে অরুচি দেখা যায়। হাঁস দুর্বল হয়ে পড়ে, মাথা নিচু করে থাকে এবং দল থেকে আলাদা হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত তৃষ্ণা দেখা যায়। রোগ বাড়তে থাকলে চোখ ও নাক দিয়ে পানি পড়ে। চোখ ফুলে যেতে পারে এবং চোখের চারপাশে আঠালো পদার্থ জমতে পারে। অনেক হাঁসের সবুজ বা সাদা রঙের পাতলা পায়খানা হয়। ডিম দেওয়া হাঁসের ডিম উৎপাদন হঠাৎ কমে যায় বা বন্ধ হয়ে যায়। গুরুতর অবস্থায় ঘাট বেঁকে যেতে পারে, চলাফেরায় ভারসাম্য হারায় এবং কিছু হাঁস হঠাৎ মারা যায়। অনেক ক্ষেত্রে আক্রান্ত হাঁসের পালক এলোমেলো হয়ে যায়, ডানা ঝুলে পড়ে এবং তারা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। কিছু হাঁসের শরীরের পিছনের অংশ মল দ্বারা নোংরা হয়ে থাকে, যা রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মৃত হাঁস কাটলে সাধারণত খাদ্যনালী, অন্ত্র এবং বিভিন্ন অঙ্গে রক্তক্ষরণ দেখা যায়। যকৃতের উপর ছোট ছোট সাদা দাগও থাকতে পারে। এখন প্রশ্ন হল, এই রোগ কিভাবে ছড়ায়? ডাক প্লেগের ভাইরাস আক্রান্ত হাঁসের মল, লালা এবং শরীরের বিভিন্ন নিঃসরণের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হাঁসের সংস্পর্শে আসা, দূষিত খাবার বা পানি গ্রহণ করা, এমনকি খামারের সরঞ্জাম ও মানুষের জুতার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। বিশেষ করে পুকুরভিত্তিক হাঁস পালনে এই রোগ দ্রুত ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। কারণ আক্রান্ত হাঁসের মাধ্যমে পানিতে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং একই পানিতে থাকা অন্যান্য হাঁস সহজেই আক্রান্ত হয়। রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত টিকা প্রদান। নতুন হাঁস খামারে আনার আগে আলাদা পর্যবেক্ষণে রাখতে হবে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আক্রান্ত হাঁস দ্রুত আলাদা করতে হবে। খামারে দর্শনার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে এবং বাইরের খামার থেকে আনা যে কোনো সরঞ্জাম ব্যবহারের আগে জীবাণুমুক্ত করতে হবে। মনে রাখবেন, ডাক প্লেগ একটি ভাইরাসজনিত রোগ, তাই রোগ প্রতিরোধী সবচেয়ে কার্যকর ব্যবস্থা। আপনার খামারের হাঁসকে সুস্থ রাখতে সচেতন থাকুন এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন খামার বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রিশাদ ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইয়ার পোল্ট্রি ফার্ম। করব খামার, গর্ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।